উপোস কাপাস করলে পারে খুব চিন্তা হতো যে কি খাবো, আবার ওদের জন্য রান্না করে নিজের জন্য কি রান্না করব। খিদে পেলে পারে পেট তো আর আমার কথা শুনবে না, তখন তো পেটে খাবারটা দিতেই হবে। এই নিয়ে বিশাল ভাবতাম। কিন্তু এখন নিজের খাবারের জীবনযাত্রাকে পরিবর্তন করার পরে খাবারই খাবার, খাবারই খাবার, এত খাবার আমি খেয়ে শেষ করতে পারি না। আগে ভাবতাম কি যে জীবনে মনে হয় ভাত আর রুটি হচ্ছে সেরা সেরা, কিন্তু এখন ভাত আর রুটিটা দু চোখে দেখতে পারি না। ভাত তো দেখতেই পারি না, সপ্তাহের মধ্যে প্রায় 3 থেকে 4 দিন আমার ভাত খাওয়া হয়ই না, আর ভালোও লাগে না। আর বাদ বাকি দিনগুলোতেও মনে হয় যে ভাত ছাড়া অন্য কিছু খেয়ে নিই। এখন ইদানিং আমার খুব কর্ন দিয়ে যে চাট হয় সেই চাট খেতে খুব বেশ ভালো লাগছে, পনিরটাও খেতে বেশ ভালো লাগছে। ওই কারণে এখন এইগুলোর ওপরেই রোজই লাঞ্চে ডিনারে কিছু না কিছু একটা স্পেশাল আর কি নিজের জন্য বানিয়েই নিচ্ছি। যদিও আজকে সোমবার, আমি তো ভাতও খাবো না, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছুই খাবো না, আর রুটিও আমি এই দিনকে খাই না। রুটি পরোটাটাও আমি অ্যাভয়েড করি, মানে পোড়া জাতীয় কোনো জিনিস আমি খাই না। হ্যাঁ, লুচিটা খাই, কিন্তু সেটা তো আবার রাত্রে বানাবো, তো দুপুরে কি খাবো। তো তখন ভাবলাম যে ফ্রিজে যখন পনির আছে, কর্ন আছে, আর মাখানাটা এখন ওই একাদশীর জন্য আনতেই হয়, তো তিনটে যখন আছে আবার অসুবিধার কি আছে, একটু ভেজে সেদ্ধ করে নিলে পরেই হয়ে গেল। এই যে 1 বাটি কর্ন সেদ্ধ করে নিয়েছি, এটাকে ছাড়াতে না আমার মানে আঙুলের নখগুলো খুব ব্যথা হয়ে গেছে। আর এদিকে মাখানা নিয়েছি একটু ফ্রাই করে, ওই কাঠখোড়ায় নেড়ে নিয়েছি। আর পনির কেমন, আরে ওই যে কথায় আছে না, জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। ছোট্টবেলা থেকে আমি এই জ্ঞানটা রপ্ত করে নিয়েছি আমার জীবনে। যেখানে যেরকম যেভাবে জ্ঞান প্রদান কেউ করছে, তার জ্ঞানটা হা করে শুনছি, আর যেখানে শেখার সেগুলো আমি শিখে নিচ্ছি। ওই করে করেই এখন আমার ভাত রুটির প্রতি মোহমায় উঠে গেছে, ভাল লাগে না খেতে। আগে তো জানতাম না এত রকমের খাবার হয়। ওই ভেতো বাঙালি তো ভাত ডাল তরকারি, মাছের ঝোল, মাংস, মুড়িঘণ্ট, ডাল এইসব দিয়েই চলতো। একটা পাঁচমেশালি ঘ্যাট, খিচুড়ি, ফ্রাইড রাইস, এই ছিল জীবনের খাবারের মধ্যে। কিন্তু এখন কত রকমের খাবার, সবজি খেয়েই পেট ভরে থাকা যায়। ওই আর কি, জানার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই। এদিকে আকাশের অবস্থা খুব খারাপ। জামা কাপড়গুলো মেলেছিলাম ঠিকই, কিন্তু ভেজা অবস্থাতে আমাকে তুলতে হচ্ছে, কারণ যখন তখন নেমে পড়বে। যখন তখন নামবে কি, 1 ফোঁটা 2 ফোঁটা করে শুরু হয়েও গেছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন বৈকাল 4:30 বাজে, 4:30 বাজে। আর এদিকে দেখুন ওয়েদার এরকম করে বসে আছে, ছাপছাপানি বৃষ্টি পড়ছে, ছাপছাপানি, না ভালো করে হচ্ছে না কিছু না। 2 দিন আগে হয়েছিল, সারা দিন টিপিস টাপিস টুপুস টাপুস করতে করতে মানে এত বৃষ্টি দিয়েছিল। এখন তার সেই পথে যাচ্ছে যাচ্ছে করছে, কিন্তু তাও চিপচিপানি বৃষ্টি হচ্ছে। কিন্তু অলিরানিকে পড়তে বসিয়েছি, কালকে আবার অলিরানির ম্যাথ এক্সাম, পরশু দিনকে আবার কম্পিউটার, তাই প্রিপারেশানটা একটু উইক আছে। তো ওই কারণে আমি অলিরানিকে পড়তে দিয়ে বৃষ্টি ভেজা একটা বিকেল অনুভব করার জন্য চলে এসেছিলাম ছাদে। আমার খাওয়ার ফিরিস্তি শোনার পরে আমার গাছের ফিরিস্তিগুলো দেখুন, কয়েকদিন একদম সময় পাইনি, ঝোপঝাড় বনে গেছে। কবে যে তুলতে পারবো জানি না। কালকেও মেলা কাজ আছে, এ কাজ ও কাজ সে কাজ করতে করতে টুকুস করে যে বেলা কখন গড়িয়ে গিয়ে বিকেল হয়ে যাচ্ছে, ছাতার মাথা বুঝতেই পারছি না। মাঝে মাঝে মনে হয় কি শীতের দুপুরের মতন কি বেলাটা ছোট হয়ে গেল নাকি, যে কাজ করে উদ্ধার হতে পারছি না। কে জানে, নিজেকে একটা বিশাল বড় ক্যামেরাম্যান দাবি করছি। বৃষ্টির সময় ছাদে একটা ফুটো ছাতা নিয়ে চলে এসেছি ভিডিও ক্যাপচার করতে, কিন্তু কোথা থেকে ভিডিও করবো বুঝতেই পারছি না। মাঝে মাঝে ওই ইউটিউবে তারপরে ফেসবুকে বেশ আসে বৃষ্টির টাইমে ক্যাপচার করে, বেশ কী সুন্দর করে ছাতার মাথা ভিডিওগুলো কিভাবে করে কে জানে। সেই রকমই একটা কিছু চেষ্টা করছিলাম। বলুন তো কমেন্ট বক্সে, হয়েছে নাকি ঘেটে ঘ করে দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি।
टेरेंग, ये हम जीत गए। टेरेंग 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 টেরেরেরেরেং। ওকে, অলি রানী এখন পড়ার থেকে একটু ব্রেক নিয়েছে মানে উনি এখন টিফিন করছে, তার সাথে সাথে উনি এখন দিমাগ চালাচ্ছে। অলি রানী বললো যে মা একটুখানি খেলো। আমরা ঠিক আছে চল খেলি, তাহলে একটুখানি বাচ্চাদের মাইন্ডও ফ্রেশ থাকে, পড়াটাও অতটা বোরিং লাগে না। এতক্ষণ উনি টেবিল পড়লো, টেবিল। বিশ্বাস করুন ছোটোবেলায় ম্যাথে আমি খুব ফাঁকিবাজ ছিলাম, পাস নাম্বার ছাড়া বেশি নাম্বার আসেইনি। সেই কারণে ভয়ে ভয়ে মেয়েটাকে মোটামুটি ম্যাথ প্র্যাকটিস করিয়ে আবার একটুখানি টেবিল পড়তে দিয়ে আমি এলাম হচ্ছে রাতের খাবার বানাতে। আজকে রাত্রেবেলাতে হচ্ছে লুচি। সকালবেলাই বললাম লুচি আর ছোলার ডাল। এখন ঘড়িতে বাজে 8:30। মাকে খেতে দিয়ে দেবো প্রথমে, তারপরে আমাদেরটা করবো। মা আটার লুচি খায়, মা ময়দার লুচি খায় না। আমাদের আবার ময়দার লুচি খেতে বেশ ভালো লাগে, মানে আটার থেকে ময়দাটাই ভালো লাগে। লুচি যখনই হয় তখনই এইরকমভাবেই 2 রকমেরই জিনিস মাখতে হয়। একজন আটার খাবে আর একজন মানে এক পাটি আটার খাবে, আর বাদ বাকি সবাই খাবে হচ্ছে ময়দা। যাকে আজকে লুচিগুলো প্রথমে খুব তেদরবাই করছিল, ফুল ছিলই না, তারপরে আস্তে 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 ফুলেছিল। আর আমাদের বাড়িতে এই জিনিসটা আমার শাশুড়ি মা কিন্তু করতো না, বড় বড় লুচি ভাজি, যাতে অল্পতেই পেট ভরে যাবে, আমাকে খাটতে কম হবে। এই সমস্ত ফাঁকিবাজির ট্রিক্স যদি দরকার পড়ে তো আমাকে বলবেন, আমি এগুলো বলে দেবো। এই সমস্ত ছোটোখাটো ফাঁকিবাজির ট্রিক্স মোটামুটি এখনকার দিনের সবাই জানে। তবে একটা সত্যি কথা বলবো, আমার শাশুড়ি মা কিন্তু একদম পছন্দ করে না এই রকম বড় বড় লুচি। তার কথা অনুযায়ী মানে আমার শাশুড়ি মা এই ভাষাটাই ইউজ করে, মানে করতেন আর কি। এখন তো শরীরের চাপে এখন পুরো চুপচাপই থাকে। আগে বলতো কি ডাব্বা ডাব্বা লুচি বানাই সস, এইগুলো খাওয়ান যায়, এত বড় বড় ডাব্বা ডাব্বা। এই ডাব্বা ডাব্বা কথাটা এখন আমি কিন্তু মায়ের খুবই মিস করি, যে মা এখন আর বলেই না। আর বয়স হয়ে গেলে পরে মানুষ তখন নিজে একটু একলা থাকতেই বেশি পছন্দ করে, তো আমিও ওই কারণেই খুব একটা ডিস্টার্ব করি না। থাক, যে মানে ভালো থাকুক সুস্থ থাকুক তাহলেই হবে, এই আর কি। তো এই যে এদিকে আমি ফুলকো ফুলকো লুচি ভাজছি, নইলে আমার বরের আবার মুখ চুমসিয়ে যাবে, বলবে লুচিগুলো কেমন চুমসিয়ে গেছে, ফুলকো ফুলকো হয়নি তো। একেবারে মেয়ে মানুষ ঝগড়াতে ডাক্তারি করে এসছে। আপনাদের যদি মনে হয় যে ঝগড়া শিখবেন, তাহলে একদম কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কমেন্ট বক্সে এসে বলবেন, আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, কন্ট্যাক্ট করে নেবেন। দেখবেন 2 দিন পরে না বরের সাথে ঝগড়া কীভাবে করতে হয় পিএইচডি করিয়ে দেবে। আমার মাথায় সত্যিই ছিট আছে, নইলে সারাদিন কেউ এরকম বরের গুণগান করে বলুন তো, এত ভালো বরটা আমার। যাই হোক, আর লুচি কত ভাজা দেখাবো, এরপরে রাতের খাবার নেব, খাবো আর শুয়ে পড়বো। বিশ্বাস করুন আর ভাল লাগছে না। অলি রানীর পরীক্ষা চলে এলে একটা হেডেক মাথার মধ্যে চলতেই থাকে, যতদিন না শেষ না হবে। আর এই হেডেকটা আমার এখন চলবেই। দুপুরবেলা যে ঘুমাইনি, ওই জন্য আর এখন আর বক বক করতে ইচ্ছা করছে না। আজ আসি, কালকের ভিডিওতে দেখা হবে। এখানে আমার আছে, মিস্টার দাসও এখান থেকে 2টো লুচি নেবে। গুড নাইট, ভালো থাকবেন, টাটা।